আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সরি। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বুটের ডাল দিয়ে গরুর মাংসের একটি মেজবানি রান্না নিয়ে এসে হাজির হয়েছি। চলেন শুরু করি। আমি নিয়ে নিয়েছি গরুর মাংস আর বুটের ডাল। গরুর মাংসটা চেষ্টা করবেন একটু হাড়যুক্ত এবং চর্বিসহ নিতে, এটা সলিড মাংসতে বেশি মজা হয় না। তো আমি হাড়যুক্ত আর চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি। আমি একটি প্যান নিয়ে নিলাম, প্যানের ভিতরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর জিরা গুঁড়া 1/2 চা চামচ। দিলাম 2 টুকরা দারুচিনি, কয়েকটা কাবাব চিনি আর কয়েকটা লবঙ্গ, 7-8টা গোলমরিচ, 5-6টা এলাচি, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে সাথে আমি এখন অল্প পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই খাবারটি চট্টগ্রামের যে কোনো মেজবানি খানা কিংবা বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কষাবার সময় একটু পরপর ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন, যেন মশলাগুলো পুড়ে না যায়। যদি তলা ধরে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। বুটের ডালটি আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু বুটের ডালটি সিদ্ধ করাই, এর জন্য আমি এখন আর দিব না, বুটের ডালটা আমি পরে দিব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। মাংসটা যখন হাফ কুক হয়ে যাবে তখন আমি ডালটা অ্যাড করব। আমি ডালটা এখন অ্যাড করছি না। পানিটা দিয়ে আমি এখন ঢেকে দেব। এই মাংসটা হাফ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম সময় এখন আমি ডালটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছিলাম আর 1 কাপ ছোলা বুটের ডাল নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আর এক্সট্রা আর কোনো ঝোল দেব না। এটাকে আমি এখন মিডিয়াম আঁচে ভালোভাবে রান্না করে নেব, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে আমার মাংসটা একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বুটের ডালগুলো দেখেন একটুও গলে যায়নি, একেবারে আস্তে আস্তে আছে, দানা দানা হয়ে আছে, দেখা যাচ্ছে একেবারে গলে যায়নি, কিন্তু সিদ্ধ হয়েছে। যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর আমি যে দিয়েছি এখন একেবারেই গলে যায়নি। বুটের ডালগুলো সুন্দর আস্তেই দেখা যাচ্ছে। আর বুটের ডালের রান্না আপনারা যখনই করবেন চেষ্টা করবেন হালকা ঝোল থাকতে নামিয়ে দিতে, কারণ এই ডালের তরকারিগুলো নামিয়ে ফেলার পরে একটুটা ঘন হয়ে যায় বা জমাট বেঁধে যায়। আমি এখন পরিবেশন করে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।